আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে কিন্তু সকালেই মিরপুর 1 থেকে মিরপুর 11-র কাঁচা বাজারে নিয়ে এসেছি। এই বাজারে চলছে তো আপনারা দেখতেই পাচ্ছেন, সব ঘরেই পেঁয়াজ আলুর আমদানি আছে, দামও কিন্তু কমছে। আজকে কোন আড়তদার কেমন বিক্রি করছে, খুচরা বিক্রেতা কেমন কিনছে, প্রত্যেকটা তথ্য তাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। ঘুরে ঘুরে আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন। দাম কি কৃষক পাচ্ছে, এই তথ্যটাই জানবো আমার ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। অনেকদিন পর আপনার সাথে সাক্ষাৎ নিচ্ছি। বাজার কমেই গেল, আর কত কমবে? বাজার তেমন আর কমবো না, এইখানে এর মধ্যেই হয়তো সামনের দিকে আরো বাইরে যাবো বাজার, সামনের দিকে বাড়বে। যে মালগুলো মনে করেন খাওয়া মাল, এগুলো তো রাখা যায় না মাল। জি, এগুলা বেচতে হবে। মালের একসাথে মাল সবাই এসে গেছে তো। জি, কারণ হলো বৃষ্টি বাদল হয় নাই, যার কারণে যারা লাগাইছে একসাথেই লাগাইছে, আবার একসাথেই মালগুলো উঠে গেছে, যার কারণে মাল কম বাজার। এই বাজার থাকবো না, এটা হলে ওয়ান টাইম মাল তো, এই জন্য এই বাজারটা রাখা যায় না। বাজার দিয়ে সামনের দিকে একটু বাড়তে হবে। এটা কি আলু না পেঁয়াজে? দোনোটাই। হ্যাঁ। অনেকে বলছে নাকি এখনো প্রচুর পরিমাণ প্রোডাকশন আছে, প্রোডাকশন আছে প্রচুর, আর ধরেন 1 মাস এরকম চলবো, 1 মাস সর্বোচ্চ, এবং এরপরে বাজার স্বাভাবিক হবে। এরপরে যখন আবার ওই যে রাহি মালে চলে যাবো, তখন বাজার রাখিবাড়িরা রাখবে, বিষয় হালি পেঁয়াজটা উঠবে। হ্যাঁ, হালি পেঁয়াজ সামনের মাসে পাওয়া যাবে? না, প্রায় আরো 1.5 মাস লাগবে। 1.5 মাস লাগবে হালি পেঁয়াজ আসতে। কৃষকের কেমন প্রোডাকশন উৎপাদন খরচ ছিল, এখন কেমন পাচ্ছে মনে? বিঘাতে কেমন লস হইতেছে? বিঘাতে কেমন ক্ষতি হচ্ছে? অনেক ক্ষতি হইতেছে, কারণ বিছনের যে দাম গেছে এবছর 8,000, 10,000, 12,000 কৃষকের দাম, বিছনের দাম, তারপরে হাল চাষের দাম, এগুলা মিলাইয়া লস হইতেছে। আবার বর্গাও নেয়, যারা বর্গা নিয়ে ব্যবসা কৃষি কাজ করে, বর্গা নেয় বা জমি যারা করে নেয়, তাদের দেখা গেছে দাম দিয়ে নেছে, সেই হিসেবে মোটামুটি এখন লস হইতেছে। লস হচ্ছে একদম হাত সচ্চা কথা। ভাইজান, আজকে আলু বিক্রি করছেন আপনি, আলুটা কত বিক্রি করছেন? 16 টাকা কেজি আজকে 16 টাকা। আজকে বাজার 15-16 বাজে, 15-16 বাজার, আর কোনো বাজার নাই? না। আচ্ছা, আর এই পেঁয়াজটা বাজার 16। আর এই পেঁয়াজটা কোথায়কার? এই পেঁয়াজটা গোয়ালন্দ মালটা কত বিক্রি করছেন? গোয়ালন্দ 40 টাকা বিক্রি করছে। 40 টাকা। এটাও কি গোয়ালন্দ? জি, গোয়ালন্দ মাল। আর বিশেষ করে বিক্রমপুরের জিটকার মাল কেমন? জিটকার মালও ভালো, এই একই দাম, এইরকম দাম হয়। ওই মেহেরপুরের মাল, ফরিদপুরের মাল একটু দাম কম, কিন্তু মোটা দানা মাল নিয়ম ওগুলো লাল মাল। মেহেরপুরের মাল লাল মাটি থাকে, এই জন্য দাম একটু কম। আর ফরিদপুরের মালটা যাচ্ছে কেমন? ফরিদপুরের মাল এখন পর্যন্ত পর্যাপ্ত আসে নাই। ফরিদপুরে তো মুড়ি কাটা কম লাগায়, আচ্ছা, এই জন্য ওটা কিছু লাগায়, ওটা এই এখন আসবে আস্তে আস্তে। যাক, বাজার অনেকটাই কম, সহনীয়, কৃষকের ক্ষতি হচ্ছে। একটু যদি ঠিকানা বলেন। মিরপুর 11 নম্বর, পল্লবী থানা, জননী জেলায়। মোবাইল নাম্বার 01761737870। কৃষক ব্যাপারী দিতে পারবে। 11-র আরেক ব্যবসায়ীর সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে। বেচা বিক্রি আছে, দামও নাকি অনেক কম? দাম কম। আলু পেঁয়াজ দুটাই? হ্যাঁ, খুব কম। আলুর দাম মানে কমছে আর একটু? হ্যাঁ, কমছে। আলু আজকে 15 টাকা কেজি আলু। আজকে 15 টাকা। আজকে এই আলুটাই বিক্রি করছেন? হ্যাঁ, 15 টাকা কেজি, মাত্র 15 টাকা, একদম ফার্স্ট ক্লাস আলু। জয়পুরহাটে আলু 15 টাকা। আর এই যে কাঠি পেঁয়াজ কত বিক্রি করছেন? 20 টাকা 22 টাকা এরকম। 20 টাকা 22 টাকা। আর এইটা কোথাকার মাল? এটা কুষ্টিয়া মেহেরপুর। কত বিক্রি করছেন এটা? 35-36 এরকম। 35-36। আর লাল আলুটা কত বিক্রি করছেন? লাল আলু একই অবস্থা, 14-15। 14-15 টাকা বিক্রি করছেন। জি ভাই। আর এইটা মেহেরপুর নাকি? হ্যাঁ, এটা মেহেরপুরের পেঁয়াজ। কত বিক্রি করছেন এটা? এটা 35-36 টাকা। 35-36। ভিতরে মনে হয় ফার্স্ট ক্লাস পেঁয়াজ রাখছেন? আছে মোটামুটি। এটা কত বিক্রি করছেন? পেঁয়াজের বাজার হয়, ভালো পেঁয়াজ 40 টাকা বিক্রি হচ্ছে। ভালো পেঁয়াজ 1 নম্বর পেঁয়াজ 40 টাকা, পাবনার পেঁয়াজ 40 টাকা বিক্রি হচ্ছে। আর নাটোরের রসুন যাচ্ছে কত ভাই? নাটোরের রসুন 200 টাকা, 210। 200-210। বাজার অনেক কম। জি, বাজার খুবই কম। কৃষক কি হলো? কৃষকের তো অবস্থা খুব খারাপ। কৃষকের অবস্থা খুব খারাপ। এখন বেঁচে থাকতে হবে, কোনো কিছু করার তো নাই এখন। এই মুহূর্তে আলু বিক্রি ছাড়া উপায়ও নাই। এখন বিক্রি ছাড়া উপায়ও নাই। এটা ছাড়া কোনো উপায় নাই। দোয়া করেন সবাই। আল্লাহ, আমরা সবাইকে দোয়া করি। ঠিকানা? এটা হচ্ছে মিরপুর 11 মেথা সোহাগ বানে চলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। দাম বাড়লো না কমলো আজকে?
দাম আজকে বাড়ে নাই তেমন একটা কোনোটা। কোনোটাই পারেনি। আদার দাম বলে বাড়ছে কেরালাদা? না না না, কত যাচ্ছে কেরালাদা? কেলাদা কাটা বেচতেছি 70-72, কাটা বিক্রি করে 70, বস্তা কাটা? বস্তা কাটা বস্তা কাটা এটা 72, 70-72, পাল্লা বেচতেছি হইলো 80 টাকা। 80 টাকা বিক্রি করছেন। আর এই চায়না রসুন কত বিক্রি করছেন? এই রসুন বিক্রি করতেছি 15 টাকা করে। 15 টাকা, 215 টাকা। আর এই পিছন সাইডের রসুন কত বিক্রি করছেন? একই। একই। আচ্ছা প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন কেরালাতে প্রচুর আছে। আর দেশি রসুনের খবর কি? দেশি রসুন কাঁচাটা, এটা নতুন কাঁচাটা নতুন, এই নতুনটা কত বিক্রি করছেন? নতুনটা বেচতেছি 160 টাকা করে। 160 টাকা কেজি বিক্রি করছেন, পাল্লা হিসেবে নাকি? পাল্লা হিসাবে। না 1 কেজি নিতে পারবে? 1 কেজি নিতে পারবে। চায়না আদা নেই? চায়না আদা আছে। আজকে নাই। একটু ঠিকানা? 0192021797। বিক্রেতা দেখেন একটা ভ্যানে কতগুলো মাল নেয় লাভের আশায়। দেখতেই পাচ্ছেন একটা রিক্সা, অটো রিক্সা। এটা কয় গাড়ি, কত বস্তা মাল নিয়েছেন ভাই? 8 বস্তা। 8 বস্তা মাল নিয়েছেন। কোথায় বিক্রি করবেন? 7 নাম্বার। 7 নাম্বার বিক্রি করবেন। আচ্ছা, আজকে কেমন পেঁয়াজ নিলেন? ভালো। কত করে নিয়েছেন? পেঁয়াজ 40 টাকা। 40 টাকা। এটা কি 40 টাকা পেঁয়াজ জি জি। নাকি এটা 38 টাকা পেঁয়াজ? হ্যাঁ 40ই। 40। কি পেঁয়াজ এটা? এটা কাঁচা পেঁয়াজ। কাঁচা দেশি। পেঁয়াজই তো, দেশি পেঁয়াজ। হ্যাঁ। আর আলু কত করে নিচ্ছেন? আলু 15 টাকা। আলু 15 টাকা কেজি নিয়েছেন। জি। বিক্রি করবেন কত আলু? আলু বিক্রি করবে কত? 20 টাকা। 20 টাকা। পেঁয়াজ 50 টাকা। এই তো বাজার।